আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সৌদি আরব পারমাণবিক কর্মসূচি চালু করতে চায় এবং সৌদি আরব পারমাণবিক অস্ত্র পেতে চায়। এটি এখন আলোচনায় আছে। কিন্তু কেন সৌদি আরব পারমাণবিক কর্মসূচি চালু করতে চায়, কেন সৌদি আরব পারমাণবিক অস্ত্র পেতে চায় এবং সৌদি আরবের পক্ষে কি পারমাণবিক অস্ত্র পাওয়া কিংবা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা সম্ভব, এ বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি। সম্ভব সম্ভব নয় এই বিষয়ে আলোচনার সামর্থ্য আলোচনা করার অনেকগুলো মাপকাঠি রয়েছে। প্রথমে যদি আমরা টাকা পয়সা অর্থাৎ খরচ দিতে পারবে কিনা এই বিষয়টিকে নিয়ে যদি বিবেচনা করি, তাহলে অবশ্যই সৌদি আরবের সামর্থ্য রয়েছে পারমাণবিক অস্ত্র বানানোর টাকার যোগান দেওয়ার কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার টাকার যোগান দেওয়ার। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ, অর্থাৎ সবচেয়ে বেশি তেল সৌদি আরব উৎপাদন করে এবং রপ্তানি করে। সুতরাং সৌদি আরবে টাকার অভাব নেই। আবার ধরুন, সৌদি আরব বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ দেশ। মুসলিম জাহান এবং মুসলিম উম্মার জন্য সৌদি আরব একটা পবিত্র জায়গা। দুটো পবিত্র শহর সেখানে রয়েছে, মক্কা এবং মদিনা। এবং মুসলিম জাহানের একটা অনুভূতির নাম হলো সৌদি আরব। সৌদি আরবের জন্য তাহলে কেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দরকার? সৌদি আরব নোনা পানিকে মিঠা পানিতে রূপান্তরিত করে। এটি করার জন্য তাদের প্রচুর পরিমাণে তেল পোড়াতে হয়, খরচ করতে হয়। সৌদি আরব যে বিদ্যুৎ উৎপাদন করে, সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা গ্যাস ব্যবহার করে, তারা তেল ব্যবহার করে। তারা সেখানে 68% বিদ্যুৎ উৎপাদন করে গ্যাস ব্যবহার করে, 32% 32% বিদ্যুৎ উৎপাদন করে তেল ব্যবহার করে। ধরুন জুন মাসে সৌদি আরবে সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হয় এবং ওই সময়ে প্রতিদিন তারা 14 লাখ ব্যারেল 14 লাখ ব্যারেল তেল পুড়িয়ে ফেলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, তাদের দেশের তাপ নিয়ন্ত্রণ করার জন্য এবং বিভিন্ন কাজে হিউজ পরিমাণে বিদ্যুৎ দরকার পড়ে। এখন এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স, এবং তিনি একই সঙ্গে চান ভবিষ্যতের জন্য ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের একটা মজুদ গড়ে তুলতে। যে তেল উৎপাদন করা হয় তার সবকিছুই ব্যবহার করে ফেলা বা বিক্রি করে ফেলার পরেও তিনি চান যে একটা মজুদ গড়ে তুলতে। ফলে এখন সৌদি আরব যদি একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে, তাহলে এই নানান কাজগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ করার জন্যে, বিদ্যুৎ উৎপাদন করার জন্যে, পানি পরিশোধন করার জন্যে, দৈনন্দিন নানান কাজের জন্য তখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সৌদি আরব বিদ্যুৎ সরবরাহ করতে পারবে এবং তাদের জীবাশ্ম জ্বালানি সাশ্রয় হবে। তেল যা উৎপাদন হবে সেগুলো রপ্তানি করে আয় করার পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু তেল তারা মজুত করে রাখতে পারবে উৎপাদনের পরে। এখন এর আগে সৌদি আরব গণমাধ্যমের খবর অনুযায়ী চীন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল, চেষ্টা করেছিল তারা পারমাণবিক কর্মসূচি, সেটি তারা চালু করতে পারেনি। দীর্ঘদিন ধরে সৌদি আরব বলে এসেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তাহলে তারাও পারমাণবিক অস্ত্র বানাবে। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফর করেছেন দ্বিতীয় মেয়াদে এসে, তখনও এই প্রস্তাবটি তুলেছেন সৌদি প্রিন্স যে তার আগ্রহ আছে একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প খোলার, এবং এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা তাদের চলছে। এখন প্রশ্ন হলো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন করতে চায় সৌদি আরব, সেটি আমাদের কাছে পরিষ্কার হলো। বিদ্যুৎ তেল সাশ্রয় করার জন্য, বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কিন্তু পারমাণবিক অস্ত্র কেন সৌদি আরবে লাগবে, এই বিষয়টিও বোঝার ব্যাপার আছে। প্রথম কথা হলো যে সৌদি আরব তার নিরাপত্তার জন্য ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো মোটা দাগে সবাই কম বেশি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সহযোগিতা পায় ইসরায়েল, এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সব অত্যাধুনিক সফিস্টিকেটেড সমরাস্ত্র পায়, যার জন্য মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রের বিচারে, আর্মি বিচারে এক ধরনের হায়ারার্কি থাকে, এক ধরনের বেশি শক্তিশালী হিসেবে ইসরায়েলকে দেখা যায়। ইসরায়েলের সামর্থ্যকে আবার শুধুমাত্র ইরান চ্যালেঞ্জ করে, ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো নয়।
ফলে এখন ইরানের সঙ্গে যে 12 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের যেই অবস্থান সেটি অনেক বেশি। এমনকি ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা পর্যন্ত করেছে। ফলে নিরাপত্তা বিষয় নিয়ে সৌদি আরবকে নতুন করে ভাবতে হয়েছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের পূর্ণ নিরাপত্তা থাকা সত্ত্বেও কাতার 2বার আক্রমণের শিকার হয়েছে। একবার হলো ইরান আক্রমণ করেছে, সেটি যুক্তরাষ্ট্রের যে আক্রমণ তার প্রতিশোধমূলক একটা আক্রমণ হিসাবে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল ছড়েছে ইরান, এটি একবার। দ্বিতীয়বার ইসরায়েল এয়ার স্ট্রাইক করেছে এবং যেখানে হামাস নেতাদের পাশাপাশি কাতারের একজন নিরাপত্তা রক্ষীও মারা গিয়েছিলেন। এবং ওই নিরাপত্তা রক্ষী মারা যাওয়ার পরে কাতার একটা সম্মেলন করেছিল, আরব নেটো গঠন করা হবে কিনা এরকম আলোচনাও উঠেছিল। এবং তখন চটপট সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটা সামরিক চুক্তি করেছে, যে চুক্তিটার মূল কথা হলো 2 দেশের এক দেশ যদি আক্রান্ত হয় তাহলে অপর দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে নেবে। এবং তখন সৌদি আরবের তরফ থেকে বলা হয়েছে যে এই যে সুরক্ষা, তারা সামরিক সুরক্ষা যে তারা নিচ্ছে, এটি পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে একমাত্র এই যে পারমাণবিক অস্ত্রধারী দেশ, প্রয়োজন হলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহযোগিতা সৌদি আরব নেবে। সুতরাং এক হিসাবে সৌদি আরব কিন্তু পারমাণবিক অস্ত্রের এক ধরনের সুরক্ষা নিয়ে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে, এটি বিশ্লেষকরা বলছেন বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু নিজের করে যে পারমাণবিক অস্ত্র তৈরি করা, একটা পরিকল্পনা করা, একটা প্রোগ্রাম নেওয়া বা সক্ষমতা অর্জন করা, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরব করে উঠতে পারেনি। কিন্তু সৌদি আরবের কি এই বিষয়ে আগ্রহ রয়েছে? বিশ্লেষকরা বলেন যে আছে। কিন্তু কিভাবে সৌদি আরব এই পারমাণবিক অস্ত্রের মালিক হবে কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, সেটি এখন একটা দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।